একদিকে যুদ্ধের ক্ষতবিক্ষত ইতিহাস, অন্যদিকে পান্না সবুজ জলের উপর ভেসে থাকা হাজারো পাথুরে পাহাড়। এই যেন এক রহস্যময় স্বর্গরাজ্য। আজ আমরা কথা বলছি দক্ষিণ পূর্ব এশিয়ার উদীয়মান শক্তি ভিয়েতনাম নিয়ে, যে দেশটিতে পা রাখলে আপনি রাতারাতি হয়ে যেতে পারেন লাখপতি। আজকের ভিডিওতে আমরা জানব ভিয়েতনামের সাধারণ মানুষের জীবনযাত্রা, কেন এখানে বাইকের সংখ্যা মানুষের চেয়েও বেশি এবং বাংলাদেশের সাথে এই দেশের কোথায় কোথায় মিল রয়েছে। চলুন শুরু করা যাক। ভিয়েতনামের সরকারি নাম ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র। ম্যাপে দেশটির আকৃতি অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। উত্তরে চীনের সীমান্ত থেকে দক্ষিণে থাইল্যান্ড উপসাগর পর্যন্ত এটি প্রায় 1500 কিলোমিটার দীর্ঘ। দেশটির সবচেয়ে শুরু অংশ দ্য নাং এ, যেখানে সীমান্ত থেকে সমুদ্রের দূরত্ব মাত্র 50 কিলোমিটার। ভিয়েতনামের আয়তন 3,31,340 বর্গ কিলোমিটার, যা আয়তনে দুটি বাংলাদেশের চেয়েও বড়। 2025 সালের হিসাব অনুযায়ী এর জনসংখ্যা প্রায় 10,23,00,000। উত্তরে রাজধানী হ্যানয় সাংস্কৃতিক কেন্দ্র, দক্ষিণে হো চি মিন সিটি হল অর্থনৈতিক প্রাণকেন্দ্র। ভিয়েতনামের এক ন্যাশনাল পার্ক রয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় গুহা সুন ডং। এটি এতটাই বিশাল যে এর ভিতর নিজস্ব জঙ্গল, নদী, এমনকি মেঘ আর বৃষ্টিও হয়। ভাবা যায় 1990 সালে স্থানীয় এক ব্যক্তি এটি প্রথম খুঁজে পেলেও গুহার ভিতরের গর্জন শুনে বয়ে পালিয়ে আসেন। 19 বছর পর 2009 সালে এটি পুনরায় আবিষ্কৃত হয়। 9 কিলোমিটার দীর্ঘ এই গুহায় চাইলে 40 তলা ভুবন ঢুকিয়ে দেওয়া সম্ভব। ভিয়েতনামে ঢুকলে আপনার চোখ ছানা পড়া হয়ে যাবে রাস্তার মোটরবাইক দেখে। এখানে 10 কোটি মানুষের জন্য 4.5 কোটির বেশি নিবন্ধিত মোটরসাইকেল রয়েছে। বিশেষ করে হোমিন সিটিতে মনে হয় মানুষের চেয়ে বাইক বেশি। এখানে রাস্তা পার হওয়া একটা শিল্প। আপনি যদি ধীর স্থিরভাবে হাঁটতে পারেন, হাজার হাজার বাইক আপনার পাশ কাটিয়ে মাছের মতো চলে যাবে, কিন্তু আপনাকে ধাক্কা দেবে না। ভিয়েতনামের প্রায় 86% মানুষ নির্দিষ্ট কোনো ধর্মে বিশ্বাসী নয়, তবে প্রাতিষ্ঠানিক ধর্ম না থাকলেও তারা পূর্বপুরুষের পূজায় প্রবলভাবে বিশ্বাসী। চীন, লাওস বা উত্তর কোরিয়ার মতো এখানেও সমাজতান্ত্রিক আদর্শকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এছাড়া ভিয়েতনামে 53টি ভিন্ন জাতি গোষ্ঠী রয়েছে, যাদের ভাষা শেখা বেশ চ্যালেঞ্জিং, কারণ একই শব্দের উচ্চারণের টোন বদলালেই অর্থ বদলে যায়। একসময় যুদ্ধবিধ্বস্ত দেশটি এখন ম্যানুফ্যাকচারিং এর লিডার। স্যামসাং, নাইকি বা অ্যাপলের মতো বড় কোম্পানিগুলো এখন ভিয়েতনামে পণ্য বানাচ্ছে। আর কৃষির কথা বললে ভিয়েতনামে চাল রপ্তানিতে বিশ্বের অন্যতম এবং কফি উৎপাদনে ব্রাজিলের পরেই দ্বিতীয়। এমনকি কাজু বাদাম রপ্তানিতেও তারা বিশ্বসেরা। আমাদের মতো তাদেরও প্রধান খাবার ভাত। মাইলের পর মাইল সবুজ ধানক্ষেত দেখলে আপনার মনে হবে বাংলাদেশের কোনো গ্রাম। সকালে তাজা মাছ থেকে মাংসের জন্য দরদাম করার দৃশ্যটি হুবহু আমাদের মতো। আমাদের জালমুড়ি বা ফুচকার মতো তাদেরও টুলে বসে নুডলস বা কফি খাওয়ার স্ট্রিট ফুড কালচার রয়েছে। তবে অমিলও রয়েছে, তারা কফিতে ডিম ব্যবহার করে, যা আমাদের কাছে বেশ অদ্ভুত লাগতে পারে। ভিয়েতনামের নারীরা অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষি থেকে শুরু করে বড় ব্যবসায়িক সিদ্ধান্ত সবখানেই নারীদের দাপট। তবে সৌন্দর্যের ক্ষেত্রে তাদের ধারণা কিছুটা আলাদা। পশ্চিমা বিশ্বের মানুষ যেখানে রোদে পুড়ে তামাটে হতে চায়, ভিয়েতনামি নারীরা ফর্সা হওয়াকে অভিজাত্য মনে করে, তাই রোদে বের হলেও হাত থেকে পা পর্যন্ত পুরোপুরি ঢেকে রাখেন। এবার আসা যাক লাখপতি হওয়ার কথায়। ভিয়েতনামের মুদ্রা ডং এর মান অনেক কম, মাত্র $50 পকেটে নিয়ে ভিয়েতনামে নামলে আপনি হয়ে যাবেন একজন মিলেনিয়ার। $1 আপনি পাবেন প্রায় 26,000-এরও বেশি ডং। লাখ লাখ টাকার নোট নাড়াচাড়া করার এই অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর। যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ভিয়েতনাম আজ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। তাদের পরিশ্রম আর দেশপ্রেম আজ তাদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।